नमस्कार बंधुरा आमी सुभाशिष। आज देखुन एक गाछ, এই গাছটার নাম হচ্ছে ফাইকাস রুম্ফি বা পাকুর। এটা আমার অনেক পুরনো গাছ। এবার গাছটা গত বছর গাছটার উপরের পোর্শনটা ভেঙে যায় হাত থেকে পড়ে। দেখবেন পুরোপুরি গাছটা প্রচুর গ্রোথ হয়েছে, প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে, পাতাও আছে। ওই পাতাগুলো ফেলে দিলে, আগে পাতাগুলো ফেলে দিই, তারপরে আপনাদের বোঝাবো কোন জায়গাটা থেকে ভেঙেছে, দেখাবো আর কি করা যায় গাছটা সেটাও দেখতে হবে আমাদের। চলুন আগে পাতাগুলো ফেলে নিই। চলুন পাতাগুলো ফেলে দিই আগে। সব পাতাগুলো ফেলে দেওয়া হয়েছে, দুই একটা পাতা তাও রয়ে গেছে। এই গাছটা, এইটা ছিল গাছটার ফ্রন্ট। যখন গাছটা এই দেখুন এইখান থেকে আমি কেটে দিয়েছিলাম, চপ করে দিয়েছিলাম, কারণ হচ্ছে এইখান থেকে ডালটা ভেঙে গেছিল। তারপরে আমি এখান থেকে কেটে দেখুন এইটাকে একটা মামের মতো আমি করে নিয়েছিলাম। কেটে রুট হরমোন লাগিয়ে আমি এটার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। এটার ভিডিও আমি আগে আপনাকে দিয়েছিলাম। এটা একটা ছোট মামে হয়ে গেছে, যেমন ছোট ছোট বার্ডসও বেরিয়ে গেছে। কাটিং লাগানোর 10 থেকে 15 দিনের মধ্যেই বেরিয়ে গেছিলো। এবার এটা খুব সুন্দর একটা মামে হয়ে যাবে, মামে বনসাই পাকুড়ের। গাছটার এটাই ফ্রন্ট। ধরুন আমি যদি রাখি, দেখুন এই পাশে এটা ফার্স্ট ব্রাঞ্চ আছে, এটা ট্রেনিং প্লটে রয়েছে। এবার যেই ব্রাঞ্চগুলো আমাদের দরকার নেই, যেই ব্রাঞ্চগুলো আমাদের দরকার নেই সেগুলো আমাদের কেটে ফেলে দিতে হবে। কেটে ফেলে একটা গাছটার একটা শেপ তো আগে দেওয়া যাক। নিচ থেকে যে ডালগুলো গ্রো করছে না, সেগুলো আমাদের ফার্স্ট কাটতে হবে। দেখুন নিচ থেকে এই ডালটা নিচ থেকে বেরিয়েছে। নিচ থেকে যখন বেরিয়েছে এই ডালটা আমাদের রেখে লাভ নেই, এটাকে আমরা কেটে ফেলবো। আমরা এখান থেকে কেটে দিলাম।
ফার্স্ট ব্রাঞ্চ থাকলো। দেখুন এখান থেকে একটা রুটও আবার দেখা যাচ্ছে, এরিয়াল রুট। এবার দেখুন, এবার এটা যদি আমরা ফার্স্ট ব্রাঞ্চ রাখি তাহলে আমাকে গাছটাকে তো এইখানে একটা দেখুন ফার্স্ট ব্রাঞ্চের পাশ থেকে আবার একটা ডাল বেরিয়েছে। এটা যদি আমরা ফ্রন্ট ধরি, দেখুন এইখান থেকে এই ডালটা আমাদের রেখে কোনো লাভ নেই, কারণ দুটো এক পাশে ডাল হয়ে যাচ্ছে। তাহলে এই ডালটা আমরা উড়িয়ে দেবো। এই ডালটা উড়িয়ে দিলাম। এইখান থেকে একটা ডাল, এই ডালটাও রাখবো না। এই ডালটাও রাখবো না, এটাকেও রাখবো না। এই ডালটাকে গ্রো করব, এটা উপরে উঠবে, মানে এটা অ্যাপেক্স হিসেবে রাখবো। আর এইটাকে মোটা করে এই পাশ থেকে ব্রাঞ্চ, যে নোটগুলো দেখতে পাচ্ছেন, এই যে নোট, এই নোট থেকে এই পাশে ব্রাঞ্চ নেব। এখান থেকে বাঁদিকে ব্রাঞ্চ নেব, ব্যাক ব্রাঞ্চ নেব, অ্যাপেক্স এটাকে আমি কাটবো না, এটাকে বড় করতে দেবো। এবার এই জায়গাটাকে দেখুন কেটে দিলাম। এই জায়গাটা পরে গিয়ে মিশে যাবে। এই ডালটা যখন গ্রো হবে, এটা এত মোটা হবে, এই ফোকরটা, এই কাটা অংশটা ঠিক মুছে যাবে, মানে একদম মিশে যাবে। এটা একটা সুন্দর মামে তৈরি হবে। এটা গাছটার ফ্রন্ট, এটা ব্যাক। ওয়্যারিং করে দেবো হালকা পাতলা তার দিয়ে। এবার এই জায়গাটায় কাট পেস্ট দিয়ে দেবো যাতে ফাঙ্গাস না লাগে। ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি।
পুরো সিল করে দিলাম এখানটা। এবার এই ব্রাঞ্চটাকে গ্রো করব। বড় হলে গাছ যখন এই ডালটা মোটা হবে তখন একটা ব্যালেন্স চলে আসবে গাছটা। তখন আমি এখান থেকে ব্রাঞ্চ নেব, ব্যাক ব্রাঞ্চ, সাইড ব্রাঞ্চ, ব্যাক ব্রাঞ্চ, যেটা ইচ্ছে সেটা নিতে পারবো। এই ফার্স্ট ব্রাঞ্চটা বেশ মোটাই আছে, এটা আর কিছু করার নেই। এটাকে গ্রো করে এবার এদিকে ব্রাঞ্চ নিতে হবে। গাছটা খুব সুন্দর হবে, ছোট্টর মধ্যে একদম মামে বনসাই। গাছটার এটা দুদিকেই ফন্ট করা যায়, এদিকেও ফন্ট করতে পারবো আমি, চাইলে এদিকেও ফন্ট করতে পারি, আবার এদিকেও ফন্ট করতে পারি, দু সাইডেই ফন্ট হবে। যাক, এবার তাহলে আমার ভিডিওটা আমি শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।